না তুম করে আমিও ঠিক করতে পারবো না। স্যার আপনি কি মিস্ত্রি নাকি ঠিক করবেন? তোমরা এখন পর্যন্ত 1380 শিক্ষকের পিছন মেরে দিছো। স্যার কখন আল্লাহ আন্নের পিছন মারবাম। না তুম করে এই সার দিয়া রইব না, তুম বলে একটা দরজাল ম্যাডাম আনতাস। এই যে জায়গায় স্যার স্যাররাই বেল পাইতে আছে মেঠামাই কি করবে? এটা যেমন তেমন ম্যাডাম না, এই পর্যন্ত 3074 জনের টুনটুনি কাটছে। খালি স্কুলে আয় নাই দেখা আর পড়া শিখে নাই দেখা 5000 স্টুডেন্টরে নিজ হাতে গুলুকেরা মারছে। স্যার এইটা কি ম্যাঠাম নাকি খুনি? আপনি যান, এই মামদার পুতেগো আমি দেখতাছি। এবার লেও ঠেলা। স্যার এই শোন, উঠতে গেলে উঠবি, বইতে গেলে ববি, পড়তে গেলে পড়বি আর লিখতে গেলে লিখবি। আই একবারে গরম ভাত জুড়াই লইছেন, আমরা আই খেয়ে শুরু করছেন। আপনার কথা যদি আমরা না শুনি, আপনার কথা না পড়ি, তাহলে আপনি হরবেনটা কি? কি করে এটা দেখবি? দেখান। ওরে আজকা আজকে পড়া না পড়লে একটা সবটিরে ফাটা ফেলবো আজকে। দাঁড়া, এই পড়া শিখছস? জি ম্যাডাম। দাঁড়া, তো আমার মাথায় কতটি চুল আছে? পারস না? পারবি কেন? খালি তো খালি 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 পড়া মনে থাকবো? এত খালি পড়া মনে থাকবো? এই তুই দাঁড়া, এদিকে আয়। যুদ্ধ কত সালে হয়েছে? 1971 সালে। ওইসে সাব্বাস, বস। পড়া শিখছস? এই, তোর মাসি এনে দাঁড়া। যুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছে? ম্যাডাম এইটা তো একবার সোজা 30 লাখ। 30 লাখের নাম ক। নাম ক, নাম ক। নাম। ধরো তোমরা লটারিতে 5 লক্ষ টাকা জিতলা। ম্যাডাম আরে বাবা, আমি তো ধরতে বলছি যে ধরো তোমরা লটারিতে 5 লক্ষ টাকা জিতলা। আচ্ছা তুমি যদি জিতো তাহলে তুমি কি করবা? তোর মারে বাপ। কি? ম্যাডাম একটা বিয়ে করুন। আচ্ছা তুমি যদি জিতো তাহলে তুমি কি করবা? ম্যাডাম আমি একটা বাইক কিনবো। আচ্ছা আর তুমি? ম্যাডাম আই হার্ট স্ট্রোক করিগুম। তারপর? তারপর আর কি হেঁটে আদি চিকিৎসা করিগুম। স্কুলে আস না কেন? এনে দাঁড়া, এনে দাঁড়া। কিরে ম্যাডাম না, আমি স্কুলে আমু কেমতে, আমার তো অনেক অসুখ ছিল। কি? আমি স্কুলে আমু কেমতে, আমি তো অনেক অসুস্থ ছিলাম। তোর বাপে না ডাক্তার, তুই আবার অসুস্থ কেমনে? আপনার বাবা না জন্ম নিয়ন্ত্রণ অফিসার, তাহলে আপনি হইলেন কেমনে? MANGO মমি সিং। GOOGLE গুলু গুলু। এই ছেলে তুমি দাঁড়াও তো। আচ্ছা তুমি আমার ক্লাসে সবসময় পিছনে বসো কেন? ম্যাডাম আমি আপনার লেকচারটা সিনেমার মতো দেখতে চাই। মানে? ওই যে দূর থেকে বড় পর্দায়। আজকে পড়া না পারলে তোকে মায়েরে আব্বা। এই পড়া শিখছ? এই তুই দাঁড়া, দাঁড়া, বল
কাল কয় প্রকার ও কি কি? ম্যাডাম কাল 3 প্রকার, কি কি ক? ভবিষ্যৎকাল, বর্তমানকাল আর অতীতকাল। ওইসে ব এই তুই দাঁড়া, তুই বল ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটা কোন কাল? ম্যাডাম এটা তো ইন্তেকাল। শাহজাহান মমতাজের জন্য তাজমহল করে একটা ইতিহাস করে রেখে গিয়েছে। আই শিপু, ওর ঘুম থেকে তোল। এই ইতিহাস, এই তোরা না বললাম ওরা উঠাইতে, তো আমরা বলছিলাম এই ওরা উঠা। এই ছেলে দাঁড়াও, আমার ক্লাসে লেকচার না শুনে ঘুমাচ্ছ কেন? ম্যাডাম আপনার লেকচার কি শুনবো, আপনার লেকচার তো স্লিপ মোডের পাসওয়ার্ড। এই ছেলে, এই তোমার হাতে কি? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই ছেলে, এই তোমার শার্টের ভিতরে কি? ম্যাডাম কিছু নাই তো। শার্ট খোলো। ম্যাডাম এই শার্ট খোল। তোর শার্টের ভিতরে এত নকল, তার মানে তোর প্যান্টের ভিতরে নকল আছে। দাও, এই এদিকে আয় তো, এদিকে আয়। এই ওর প্যান্টটা চেক কর, কি কি আছে আমাকে সব দে। কামটা করছি কি? এই ভালো মতো চেক করতো, দেখতো আর কি কি আছে। এই যা যা। খোঁচাইতেছস কে? বেলায় তুই না কইছস আমার দেখাবি, তাহলে দেখা। মাত্র 1 মিনিট হইছে পরীক্ষা শুরু হইছে, যা যা পড়স আগে তাড়াতাড়ি লেখ। আরে যা যাইছে তা তো লেখা লাইছি। কি কস, কি কি লেখছস? এই যে যাইছে নাম, শ্রেণী, রোল নাম্বার। ম্যাডাম খাতা। এই বেটা, 1 মিনিট যেতে না যেতে তুই পরীক্ষার খাতা জমা দেস, যা পারস তাই লেখ। ম্যাডাম আমি তো কিছুই পারি না। আরে বাবা, যা পারস তাই লেখ। আচ্ছা ঠিক আছে। এই! এই! না না না, ক্ষমা করে দেন ম্যাডাম, ক্ষমা করে দেন। আমি লাগে ক্লাস অনেক বেদবি করছি ম্যাডাম, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কান্না করো না, লিখো লিখো। এই ইয়েস ইয়েস কি কি ইয়াস? ম্যাডাম, আমার তো শব্দ পড়া মনে পড়ে উঠছে, অন লেখা খাতা তোর বই রাখলাম। লিখা তাদের খাতা ভরে ফেলো। শিট শিট কি শীত? ম্যাডাম আমার পড়া ভুলে গেছি। আরে মনে করলেই মনে পড়বে, মনে করে লেখো।
তাড়াতাড়ি লেখ লেখ খালি দেখা দেখি ধান্দা না ওরে বাবা রে বাবা, ম্যাডাম যেই পিলেছে যাচ্ছে দেখকে লেখমু কেমন তারা পাইছি। ওই বন্ধু মায়া মায়া গো বন্ধু, আমি কিস্তা পারি না, আমার কিস্তা দেখা। মায়া গো, আমি বুঝি তোর কিস্তা দেখাইতে তুই মুখ কামারস করে। এই তাড়াতাড়ি লেখো, সময় নাই। কিরে তুই নকল করছ কেন? তুই নকল করছ কেন? ম্যাডাম আমি তো নকল করতেছি না, তাহলে কি করতেছিলি? আমি তো জ্ঞান ভাগাভাগি করতেছি। তাড়াতাড়ি কিরে নকল করছ কেন? আরে ম্যাডাম, আপনার যেহেতু চান দিতে ঠাড়া করবো, আমি কই নকল করতেছি, আমি তোমাকে আমি বই দিয়া লেখতেছি। কিয়া এক নাম্বারটা দেখা, কিয়া এক নাম্বারটা দেখা, কিয়া এক নাম্বারটা দেখা। অন নেটওয়ার্ক নেই, পরে কল দিস। বাচ্চারা তোমরা তাড়াতাড়ি লেখো, সময় কিন্তু বেশি নাই। কি ব্যাপার, তুমি পরীক্ষার হলে চিপস নিয়ে আসছো কেন? ম্যাডাম আমার না খুব খুঁজবা লাগে, এলাকা চিপস লই আইস। ও আচ্ছা, লেখো তাড়াতাড়ি লেখো। এই আমি এখন রেজাল্ট দিব, চুপচাপ সবাই জায়গায় বসো। এই নাও শিপু, তুমি এবার অনেক ভালো করেছো, গুড। কি ব্যাপার রবিন, তোমার রেজাল্ট এত খারাপ কেন? ম্যাডাম খারাপ না তো, আমি আসলে লো প্রোফাইল মেনটেন করি। কি রে, তুই গতবার পাইলি 00, এবার পাইলি 3। হ্যাঁ কিতা কইলাই 3 পাইছি? মায়া গো, আমি তো তোর কাম করাইছি। তুই কি কাম করেছো? আরে ম্যাডাম, আপনি এটা বুঝলেন না, আমি তো একদাপ একদাপ কইরা সফলতার পথে আগুইতাছি। ধর
গতবারও পাইলি ডাবল শূন্য, এইবারও পাইলি ডাবল শূন্য, ব্যাপার কি? ম্যাডাম ব্যাপারটা হইতাছে মনে করলেন মাকার বিয়ে আমার কোনো সংখ্যা পছন্দ না, এর লেগে ডাইরেক্ট শূন্য পয়সা লিছি। এই নাও, খুব ভালো, খুব ভালো। তুমি আরেকটু ভালো করে পড়াশোনা করো, তাহলেই ভালো হবে। যাও যাও। তুমি এই ক্লাসে সবার থেকে কম পেয়েছো, কম পেয়ে ফার্স্ট হয়েছো। আরে প্রতিযোগিতায় প্রথম হন আর রক্তে। কি রে, তুই তো পরীক্ষা একদম সাদা খাতা জমা দিছ, তুই তো কিছুই লেখস নাই, তুই কি কিছু পারস না? মায়া মায়া গো ম্যাডাম, এখন আমার দোষটা কিটা? আমি তো মনে করছি সাময়িক পরীক্ষা মানে সাময়িক ভাবে বয়ে থাক। এই, কে কে পড়া শিখো নাই হাত তুলো। এই এদিকে তাড়াতাড়ি আয়। টান ধর। শিপু, আই শিপু, শিপু, এই, তোর ডাকতেছি, তোর কথা কানে যায় না? দাঁড়া। হ্যাঁ, ডাকতেছি, কথা কানে যায় না? দাঁড়া, দাঁড়া, কানে দাও। এই দাঁড়া। এই, আম ইংলিশ কি? ম্যাঙ্গো। হয়েছে বল। এই তুই বল, আমরা ইংলিশ কি? ম্যাঙ্গো ম্যাঙ্গো। এই, ম্যাডাম ম্যাডাম আমার মারেন না। তোরা মানবো না, তোর পিডাম। এই, তোরা দুজন ক্লাসে একদিনও পড়া শিখিস না, হ্যাঁ? ডেলি ডেলি এসে কান ধরিস। আজকে যদি কান ছাড়ছ, এই দাদিয়া কোপায়া তোকে দুইটা টুকরা টুকরা করে ফেলবো। এই তুই দাঁড়া। এই এদিকে তাকা। তুই বল, নরখাদক কাকে বলে? মায়া মায়া গো ম্যাডাম, নরখাদক এই নাম তো আমি আজ প্রথম শুনছি, আমি পারিনি। এত সহজটা তুই পারলি না? না। তাহলে শোন, তুই যদি তোর বাবা মাকে খেয়ে ফেলিস তাহলে তুই কি হবি? কে রে ম্যাডাম? এতিম। এই কি রে? এই 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 দাঁড়া দাঁড়া, বল 1 বছর সময় সময় কতদিন? 365 দিন। সাব্বাস সাব্বাস, বল। এই তুই দাঁড়া, বাংলাদেশের মোট কয়টি জেলা? 63 জেলা। হয়েছে বাবা। এই তুই দাঁড়া। কি রে, তুই কান্দস কে? তোর কি মারছি? পড়া কর। বৃষ্টি কখন হয়? ম্যাডাম মেঘদেবেলা বিরক্ত হইয়া গরমে গোসল করে তখন। ওইসে ওইসে বাবা। এই তোমাদের সবার উঠানো হয়েছে? মুছবো? ম্যাডাম আর একটু। এই মুছবো? ম্যাডাম আরেকটু। এই লিখা হয় নাই, মুছে দিব? ম্যাডাম একটু। এই মুছে দিলাম। ম্যাডাম আরেকটু আরেকটু। এই মুছে দিব? জি ম্যাডাম, মুছে দেন। ম্যাডাম আমার ব্যাগ নিয়ে কই যান? আরে বেটা, ডাস্টার আনি নাই, তোর ব্যাগ দিয়া বোর্ড মুছবো। এই তুই বল, তেঁতুল এত টক কেন? ম্যাডাম, তেঁতুলের জন্মের সময় মুখে মধু দেয় নাই, এর লেগে এত টক। এই তুই বল, কাঁঠাল এত মোটা কেন? ম্যাডাম, কাঁঠাল তো মোটা হইবই, কারণ কাঁঠাল তো জিম করে না, আর জিম না করলে তো মোটা হইবই। আচ্ছা তুমি বলো, মালটার তো একটাই ভাগ হয়, তাহলে কমলার কেন এতগুলো ভাগ হয়? ম্যাডাম কমলার এতগুলো ভাগ হয় কারণ যাতে আমরা মা বা ভাই বোন বন্ধু বান্ধব ব্যাগকে মিলি ভাগাভাগি করে খাইতে পারি।
সবার মধ্যেই থাকে, ট্যালেন্টটা নিজের ভেতর থেকে বের করে আনতে হয়। কেউ নাচ শিখবা, কেউ গান শিখবা, কেউ কবিতা আবৃত্তি শিখবা। ম্যাডাম আমি একটা কবিতা বানাইছি, আপনি যদি অনুমতি দেন তে কইবাম। হ্যাঁ, ভালো হইলে অবশ্যই বলো। ইহা নাই দেখা কিনে আমি গাড়ি, কিনছি আমি হুন্ডা। সাব্বাস সাব্বাস, তারপর? ইহা নাই দেখা কিনে আমি গাড়ি, কিনছি আমি হুন্ডা। আন্ডার যদি আমি না পাই তো ওই যাম হুন্ডা। আরে এখন আমি তোরে মাইরা মাথাটা করবো ঠান্ডা। বাচ্চারা, তোমাদের যে ইতিহাস পড়া দিয়েছিলাম তোমরা কি পড়েছো? জি ম্যাডাম। এমন জোরে চিল্লান দিছে আমার কান ফাটে রক্তই বের হয়ে গেছে। আই তুই দাঁড়া, ইতিহাস কাকে বলে? ম্যাডাম, যা পরে মনে রাখা যায় না তাহাকেই ইতিহাস বলে। এটার ইতিহাস কয়? জি ম্যাডাম। আমি তোরে মাইরা আরেকটা ইতিহাস করবো। না, এগুলোর থেকে মাইরা কাটাও পড়া আদায় করা যাবে না। শোন, আমি একটা ডিসিশন নিছি। কি ম্যাডাম? তোদের মধ্যে থেকে যে সব থেকে বেশি অলস তাকে আমি কখনোই পড়া ধরবো না। কে অলস হাত তোল। কি ব্যাপার, সবাই হাত তুললো, তুমি যে হাত তুললা না? ম্যাডাম হাত তুলতে মোর আলসামি লাগে। ম্যাডাম বেল পড়ছে, মোরা যাই। এই চুপচাপ সবাই জায়গায় বস। আমার বোর্ডে লেখা লিখবি, তারপর একটা একটা করে বের হবি। ম্যাডাম এটা কিন্তু ঠিক না, এখন বোর্ডের লেখা মানে এই লেখা তো লিখতে 30-40 মিনিট লাগবে। তো আমরা কি 30-40 মিনিট বই থাকবো? আমাকে স্কুলের টাইম শেষ, আমরাও শেষ, আপনার বাসায় যাবো। ম্যাডাম পেটে অতটা খিদা লাগছে, বাইচে ভাত খাইবাম। লেখাপড়া আপনার ভালো লাগে না, লেখাপড়া আর করতাম না। ঠিক আছে, বাসায় তো যাবি। আমি যেটা বলতেছি আগে সেটা শোন। বোর্ডে লেখা আগে খাতায় লিখ, তারপর বাসায় যাবি। না বোর্ডের লেখা বা আপনি লিখছে তো, এখন আমরা খাতা পড়তে তো লিখতে পারবো না। কি করব তোরা? হ্যাঁ আমরা ওই যে বেল্টারিং পড়ছে, এর মানে আমরা বাসায় গেরিং চলে যাবো। ম্যাডাম এমন কোনো শক্তি হলো ফয়দা হয় নাই যে আমরা রাতকে রাখতে পারবো। বেল পড়ছে মানে আমরা ভাই যাবো। যাবি তো ঠিকই, কিন্তু বাসায় না। তো কোথায়? চিড়িয়াখানা লই যাবেন? বান্ধব নাচ দেখাবেন? না, তাহলে হসপিটালে। দাঁড়া। গাইস ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে এখনই একটা লাইক দিয়ে দাও। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর কমেন্টে জানাও নেক্সট কি কন্টেন্ট তোমরা দেখতে চাচ্ছ। আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল ধনী পিপুল ভার্সেস গরিব পিপুল। তো প্রথম 1 ঘন্টা যারা কমেন্ট করেছো সেখান থেকে 5টি কমেন্ট চলো পড়ে আসি। প্রথম কমেন্টটি করেছে আবিদ হাসান। ভাইয়া সবসময় শুধু এইটাই দেখি যে দুপুর 2টায় নতুন ভিডিও আসবে। আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখে আসছি, দোয়া করি অনেক উপরে পৌঁছান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। পরের কমেন্টটি করেছে মর্জিনা খাতুন। হ্যালো জানজামিন ভাইয়া, আপনার ভিডিও আমি ও আমার পরিবার সবাই মিলে আপনার ভিডিও দেখি। আমার ছোট বোন মিম আপনার ভিডিও দেখার জন্য বসে থাকে। লাভ ইউ জানজামিন ভাই, আশা করি আমার কমেন্ট পড়বেন। থ্যাংক ইউ সো মাচ এবং আপনার বোন মিমের জন্য অনেক ভালোবাসা রইল। সুমাই আক্তার কমেন্ট করেছে ভাইয়া আপনি তো ফানি ভিডিওগুলোই দেন, আপনি এবার থেকে নাটক দিবেন। আপনার নাটক আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, নাটক অনেকগুলো চ্যানেলে রয়েছে, ওগুলো দেখবেন। আর সামনে যদি সম্ভব হয় তাহলে নাটক মেক করা ট্রাই করব। মহিউদ্দিন কমেন্ট করেছে অনেক সুন্দর আপনার ভিডিও, আমি অনেক দিন থেকে দেখি, খুব ভালো লাগে। আমার খালাতো ভাই আপনার জন্য পাগল হয়ে গেছে। আপনার খালাতো ভাইয়ের জন্য অনেক ভালোবাসা রইল। 5 নম্বর কমেন্টটি পড়ছি। 5 নম্বর কমেন্টটি করেছে এমডি মামুন। জানি এই কমেন্ট পড়বেন না, তাও না করে পারলাম না, কি করব আমি যে তোমার অনেক বড় ফ্যান। লাভ ইউ, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। লাভ ইউ টু ব্রাদার।
এভাবেই দোয়া করে যাবেন যেন সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।